ব্লকচেন নামটা শুনলেই কেমন যেন কঠিন কঠিন টেকনোলজির কথা মাথায় আসে, তাই না? কিন্তু আজকে আমরা ব্যাপারটাকে একটু অন্যভাবে দেখব। আসলে ব্লকচেন কোনো জটিল প্রযুক্তি নয়, বরং এটা আমাদের খুব সাধারণ একটা মানবিক সমস্যার সমাধান। চলুন এই বিষয়টা নিয়েই আজ গভীরে যাওয়া যাক। একবার ভেবে দেখুন তো, যদি এমন কোনো প্রমিস বা প্রতিশ্রুতি থাকত যা কখনোই ভাঙা যেত না, তাহলে কেমন হতো? এই একটা প্রশ্নকে কেন্দ্র করেই কিন্তু আজকের পুরো আলোচনা। আসলে আমাদের পুরো পৃথিবীটাই তো চলছে বিভিন্ন প্রতিশ্রুতির ওপর, কিন্তু সমস্যাটা হয় তখনই যখন সেই বিশ্বাস বা প্রতিশ্রুতিটা ভেঙে যায়। তো কাউকে বিশ্বাস করাটা কেন এত ঝুঁকিপূর্ণ হতে পারে, সেটাই আমরা এখন একটু দেখব। আমরা প্রতিদিন যা কিছু করি তার প্রায় সবই কিন্তু কোনো না কোনো চুক্তি বা প্রতিশ্রুতির ফল। সেটা ব্যাংকে টাকা রাখা হোক বা গাড়ি সারাতে দেওয়া, আমাদের জীবনটা আষ্টে পৃষ্ঠে বাঁধা আছে এই প্রতিশ্রুতির জালে। আর ইতিহাসে যদি আমরা তাকাই, দেখব যে বড় বড় বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠানগুলো কিন্তু তাদের কথা রাখতে পারেনি। যেমন ধরুন, গ্রেট ডিপ্রেশনের সময় ব্যাংকগুলো কথা দিয়েছিল মানুষের টাকা সুরক্ষিত রাখবে, কিন্তু যখন সবাই টাকা তুলতে গেল তখন তাদের হাতে কোনো টাকাই ছিল না। আবার ধরুন ২০০৮ সালের অর্থনৈতিক সংকট, যার পেছনে ছিল বড় বড় প্রতিষ্ঠানের করা সব অস্বচ্ছ চুক্তি। এমনকি খুব সম্প্রতি রবিনহুডের মতো ট্রেডিং প্ল্যাটফর্মগুলো সাধারণ মানুষকে মার্কেটে ট্রেড করতে বাধা দিয়েছে, যদিও তারা ফ্রি মার্কেটের প্রতিশ্রুতিই দিয়েছিল। এই ব্যাপারটাই সোর্স মেটেরিয়ালের একটা উক্তিতে খুব সুন্দরভাবে বলা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস হল বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠানগুলোর কুখ্যাত প্রতিশ্রুতি ভঙ্গকারী হয়ে ওঠার এক নিরন্তর শিক্ষা। মানে, মূল কথাটা হল কোনো একটা কেন্দ্রীয় প্রতিষ্ঠান বা ব্যক্তির ওপর পুরোপুরি বিশ্বাস করাটা সবসময় একটা ঝুঁকির ব্যাপার। তাহলে এই যে বারবার প্রতিশ্রুতি ভাঙার সমস্যা, এর সমাধানটা কি? এখানেই প্রযুক্তি আমাদের জন্য একটা নতুন ধরনের চুক্তি ধারণা নিয়ে আসছে, আর সেটার নামই হলো স্মার্ট কন্ট্রাক্টস। স্মার্ট কন্ট্রাক্ট জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে, এটা হলো কম্পিউটার কোডে লেখা একটা চুক্তি। যখন এই চুক্তিটা একটা বিকেন্দ্রীভূত ব্লকচেনে রাখা হয়, তখন এটা সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা হাজার হাজার কম্পিউটারে রেকর্ড হয়ে যায়। আর ঠিক এই কারণে একবার এটাকে স্থাপন করার পর আর বদলানো বা ডিলিট করা যায় না। আর এই শর্তগুলো পূরণ হলে এটা নিজে থেকেই কাজ করা শুরু করে দেয়। এই স্লাইডটা দেখলে পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, সাধারণ চুক্তিতে আমাদের ভরসা করতে হয় কোনো মানুষ বা প্রতিষ্ঠানের উপর, যেমন ধরুন ব্যাংক বা আইনজীবী। এই চুক্তিগুলো চাইলেই বদলানো যায় বা উপেক্ষা করা যায়। কিন্তু স্মার্ট কন্ট্রাক্টের ক্ষেত্রে ভরসাটা থাকে কোডের উপর, যা একবার লেখা হয়ে গেলে আর বদলানো যায় না। আর সবচেয়ে বড় কথা, এখানে কোনো তৃতীয় পক্ষের বা মধ্যস্থতাকারীর দরকারই হয় না। তো এর ফলাফলটা কি দাঁড়ালো? এমন একটা চুক্তি যেখানে আপনাকে কাউকে বিশ্বাস করারই দরকার পড়ছে না। অন্যভাবে বললে, আমরা এগুলোকে ভাবতে পারি অটুট প্রতিশ্রুতি হিসেবে। এটাই কিন্তু ব্লকচেইন প্রযুক্তির আসল শক্তি। আচ্ছা, আমরা তো বুঝলাম কেন এটা দরকার, কিন্তু এখন প্রশ্ন হলো, এই অটুট প্রতিশ্রুতির প্ল্যাটফর্মটা মানে ব্লকচেইন, এটা আসলে কিভাবে কাজ করে? ব্লকচেনের মূলে কিন্তু ৩টে প্রধান বৈশিষ্ট্য আছে। প্রথমত, এটা বিকেন্দ্রীকৃত, মানে এর কোনো একজন মালিক বা বস নেই। দ্বিতীয়ত, এটা স্বচ্ছ, কারণ নেটওয়ার্কের সব লেনদেন সবাই দেখতে পায়। আর তৃতীয়ত, এখানে বিশ্বাসের প্রয়োজন খুবই কম, কারণ সিস্টেমটাই এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে কোনো একজনকে বিশ্বাস করার দরকারই পড়ে না। এই যে আমরা বিকেন্দ্রীভূত বা ডিসেন্ট্রালাইজড বলছি, এর মানেটা আসলে কি? এর মানে হলো, এখানে কোনো একটা কেন্দ্রীয় ব্যাংক বা কোম্পানির বদলে পুরো সিস্টেমটা চালায় সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা হাজার হাজার স্বাধীন নোড অপারেটর। ফলে কোনো একজন চাইলেই সিস্টেমটাকে বন্ধ বা নিয়ন্ত্রণ করতে পারে না। বেশ, সিস্টেমটা তো বোঝা গেল, কিন্তু আমরা মানে সাধারণ মানুষ কিভাবে এই সিস্টেমে নিরাপদে লেনদেন করব? এর উত্তর হলো আমাদের ডিজিটাল আইডেন্টিটি বা পরিচয়ের মাধ্যমে, যা দুটো কি বা চাবির ওপর নির্ভর করে। ব্যাপারটা একদমই সহজ। আপনার একটা ব্লকচেইন ওয়ালেট থাকবে যেখানে দুটো চাবি বা কি আছে। একটা হলো পাবলিক অ্যাড্রেস, যেটা অনেকটা আপনার ইমেল অ্যাড্রেসের মতো। যে কেউ আপনাকে অ্যাসেট বা টাকা পাঠাতে চাইলে আপনি এটা তাকে দিতে পারেন। আর অন্যটা হলো প্রাইভেট কি, যেটা হলো আপনার পাসওয়ার্ডের মতো। এটা দিয়েই আপনি প্রমাণ করেন যে অ্যাসেটের মালিক আপনি, তাই এটা সবসময় গোপন রাখতে হয়।
এই জন্যই ব্লকচেইন জগতে একটা কথা খুব চলে, চাবি আপনার, বিটকয়েনও আপনার, চাবি আপনার, ইথেরিয়ামও আপনার। এর সহজ মানে হলো, যতক্ষণ আপনার প্রাইভেট কি আপনার কাছে সুরক্ষিত আছে, ততক্ষণ আপনার সম্পদের একছত্র অধিপতি আপনি নিজেই, আর কেউ নয়। সব মিলিয়ে আমরা এখন আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। চলুন দেখি এই প্রযুক্তিটা আসলে কেন এত গুরুত্বপূর্ণ, আর এটা আমাদের বিশ্বাসের ভবিষ্যৎকে কিভাবে বদলে দিতে পারে। আর ভাববেন না যে এটা শুধু একটা থিওরি, এর ব্যবহার কিন্তু ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। আপনারা শুনলে অবাক হবেন যে প্রায় $200 বিলিয়ন সম্পদ এখন ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স বা ডিফাই প্রোটোকলে লক করা আছে। এই ডিফাই চেষ্টা করছে আমাদের প্রচলিত ব্যাংকিং সিস্টেমের বাইরে সম্পূর্ণ নতুন একটা অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করতে। এর পেছনের মূল লক্ষ্যটা কিন্তু খুবই মহৎ, সবার জন্য এমন একটা সিস্টেম তৈরি করা যা আরও স্বচ্ছ, আরও ন্যায্য, আর যেখানে সবাইকেই জবাবদিহি করতে হয়, এমন একটা ব্যবস্থা যেখানে প্রতিশ্রুতি ভাঙাটা প্রায় অসম্ভব হয়ে পড়বে। যাবার আগে শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই। একবার ভাবুন তো, আমাদের জীবনের সবচেয়ে জরুরি চুক্তিগুলো, সেটা আমাদের টাকা পয়সাই হোক বা আমাদের ভোটের অধিকার, সেগুলোর জন্য যদি আমাদের আর অন্য কোনো মানুষের ওপর ভরসা করার দরকারই না পড়ত, তাহলে আমাদের পৃথিবীটা কেমন হতো?